হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাকবয় অভি। আজ যাচ্ছি ভারতবর্ষের অন্যতম সুন্দর এবং পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দির। এই মন্দিরটি শুধুমাত্র শিখ ধর্মের মানুষের জন্য নয়, এটি সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। চলুন তাহলে শুরু করা যাক। আমরা দিল্লি থেকে ট্রেন ধরে ট্রেনের মাধ্যমে পৌঁছে গেলাম অমৃতসরে। অমৃতসরে আসা খুবই সহজ। স্টেশন থেকে আমরা টোটো করে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমরা গোল্ডেন টেম্পল থেকে মাত্র 900 মিটার দূরে একটা হোটেল নিয়েছিলাম, যেখানে খুব কম টাকায় আমরা এত সুন্দর একটা রুম পেয়েছিলাম। এই রুমে আমরা 3 জনা ছিলাম। রুমে সব কিছুই ব্যবস্থা ছিল আমাদের। এরপর আমরা সবাই বেরিয়ে গেলাম গোল্ডেন টেম্পলের জন্য। আমরা বেরিয়ে পড়লাম। এই ঝলমলে রোদ আর রাস্তাঘাট এখানকার খুবই সুন্দর এবং পরিষ্কার। আপনি চাইলে অটো বা ক্যাবে করে যেতে পারেন, কিন্তু আমরা হেঁটে হেঁটেই স্বর্ণ মন্দিরে যাব। পাঞ্জাবের সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্য ভরা রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব স্বর্ণ মন্দিরের দিকে। মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি, যিনি লায়ন্স অফ পাঞ্জাব নামে বিখ্যাত, এখান থেকে চলে গেছে স্বর্ণ মন্দিরের রাস্তা, যার নাম হেরিটেজ স্ট্রিট। আর 50 মিটারের মধ্যে আমরা পৌঁছে যাবো স্বর্ণ মন্দিরের গেটের সামনে। এখানে ঢোকার আগে মাথায় কাপড় বাঁধা বাধ্যতামূলক। এটি একটি ধর্মীয় প্রথা। মন্দির চত্বরে ঢোকার আগে পায়ের জুতো খুলে রাখতে হয় এবং পায়ের ধোয়ার ব্যবস্থা আছে। এতটাই পরিষ্কার আর এই পবিত্র পরিবেশে সত্যিই মনে শান্তি দিচ্ছে। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে মূল মন্দির, যেটি পুরোপুরি সোনায় মোড়া। চারপাশে একটি বড় জলাধার রয়েছে, যাকে অমৃত সরোবর বলা হয়। বিকেলের দিকে স্বর্ণ মন্দিরে লাইটিং শুরু হয়। পুরো মন্দির সোনার আলোয় ঝলমল করে ওঠে। এটি একটি অভূতপূর্ব দৃশ্য। আপনি যদি আসেন সন্ধ্যায়, এই দৃশ্য মিস করবেন না। এই পরিবেশে বসে মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছে। ভজন কীর্তনের আওয়াজ, শান্ত পরিবেশ আর মানুষের ভালোবাসা, সব কিছুই হৃদয় ছুঁয়ে যায়। আপনারা দেখবেন এখানে ধর্মীয় ভজন এবং কীর্তন সব সময় চলতে থাকে। এখান থেকে আমরা বেরিয়ে মূল মন্দিরের দিকে চলে গেলাম। আর মূল মন্দিরের দিকে আজকে এত ভিড় ছিল এখানে শিখ ধর্মের গুরুদের হস্ত প্রদর্শনী হচ্ছে। অনেকক্ষণ লাইন দিয়ে শেষে আমরা মূল মন্দিরে পৌঁছে গেলাম। সত্যি কিন্তু দারুণ লাগছিল।